আমার নবী বলেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি, ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার আমার নবী বলেছেন, মৃত্যুবরণ করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও, এগুলোই হলো তোমার সম্পদ। যা তুমি পৃথিবীতে রেখে যাও, এগুলো একটাও তোমার সম্পদ না, কারণ তুমি মরার পরে ফিরে এসে আর মালিকানা দাবি করতে পারবা না। সন্তান মদও খাইতে পারে, গাঁজাও খাইতে পারে, জুয়াও খেলতে পারে, নষ্ট পথে উড়িয়ে দিতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষ যারা, তাদেরকে বলবো, আপনি যা উপার্জন করেন তা থেকে আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করে যান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, মানুষ বারবার বারবার বন্ধু বলতে থাকে। রাসূল বলেছেন, তিনটি সম্পদ মাত্র মানুষের, আর বাকিগুলো তার নিজের নয়। একটি হলো যেই পোশাক পরিধান করে করে সে পুরনো করে ফেলে। 2 নাম্বার হলো খাবার খেয়ে সে যতটুকু খায় সেটাই হলো তার সম্পদ। 3 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তাই হলো তার সম্পদ। আর বাকি যে জায়গা জমি বাড়ি গাড়ি সন্তান সন্ততি সোনা গয়না আছে, এগুলো সব কিছু পরিত্যাগ করে যেতে হয়। এই জন্য এগুলো কখনোই তার নিজের হতে পারে না। এই জন্য বন্ধু বলবো, এই জান্নাতের ঘর বাইতুল্লাহ আপনারা বেলবাড়ি পূর্ব পাড়ার মানুষগুলোর জন্য সুবর্ণ সুযোগ। আপনারা সবাই সবার জায়গা থেকে আপনারা আল্লাহর ঘরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বলে গেলাম, বাবুল কাকা আমার সাথে অনেক কথা বলেছে। জলিল কাকার জামাই, ওর নাম যে কি, কতবার আমার সাথে দেখা করেছে, কথা বলেছে। তার নাম কি? সাইফুল ইসলাম। জামাই অত্যন্ত অনেস্ট ম্যান, আমি খুব পছন্দ করেছি। শ্বশুর বাড়ির মসজিদের জন্য অনেক পরিশ্রম করতেছে। বাবুল কাকাও আমার সাথে কথা বলেছে। আমি বলেছি, আমার মসজিদে আমি যেমনিভাবে আন্তরিকতা নিয়ে কাজ করেছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদের মসজিদের সাথে আমি নিজে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, হাতকে শক্ত করে রাখবেন না, কারণ 2টা চোখ খাটলেই কিন্তু শেষ, কিছু নাই। আর মিয়া, এখনকার ছেলেরা তো বেদাত বলবে, বেশি দিন নাই কিন্তু এখনকার ছেলেরা বাবা মা মারা গেলে দোয়া লাগবে না, বেদাত বলবে, কারণ কাঠমোল্লার সংখ্যা অনেক বেড়ে গেছে। কথা কয় না কেন? যাদের মধ্যে রাসূলের কোনো আদর্শই নেই, আছে না নাই? আমি যেটা ঢুকতে চাইছিলাম ঢুকতে পারবো না, প্রশাসনিকভাবে নাকি প্রেশার আছে। 1টার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে হবে। আমার পরে যিনি আছে উনি চলে আসবে, হযরত মাওলানা কাউসার আহমেদ শাহপুরী সাহেব। তা আমি আপনাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চাইছিলাম কিছু আদায় করতে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমি পারছি না। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই কি করবেন, মসজিদের দিকে হাত বাড়াবেন তো? কথা কয় না। আরে আপনারা মনে করেন না টাকা আল্লাহর ঘরে দিলে, আল্লাহর কাজের জন্য দিলে শেষ হয়ে যায়। আপনি শুধু খরচ করে দেখেন, দেখবেন আবার কিভাবে আসবে। তবে দান যে করবেন, আপনাদেরকে বলি, দান যে করবেন শর্ত মেনে করতে হবে। সুদের টাকা দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি জানেন যে টাকাটা হারাম পথে আসছে, ওই টাকা দিতে পারবেন, এটা সওয়াব তো হবে না, বরং সফি দেখাইবেন। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের দেশে তো এখন বর্তমানে সব জায়গায় একটা প্রচলিত একটা ধারা তৈরি হয়েছে, সুদ। জামাই থাকে বিদেশ, বউ সুদ খায়, ছেলে থাকে বিদেশ, মা সুদ খায়, বাবা সুদ খায়। আপনারা জানেন কিনা জানেন, আমাকে যেহেতু 12:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি আর বেশি বলছি না। আমার নবী যে মেরাজে গেছে আপনারা তো সবাই জানেন না? মেরাজে যখন গেলেন, জান্নাত জাহান্নাম তো রাসূল দেখেছেন। জাহান্নামের দিকে তাকায়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এটা কেডা রে, এরা কারা রে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামদারি উম্মত, এগুলো পৃথিবীর সুদখোর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। ওমা নাউজুবিল্লাহ কয় না? আরে আরো জোরে নাউজুবিল্লাহ। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা অনেক লম্বা, মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। এখান থেকে একটা জায়গা আমি ফাইন্ড আউট করতে চাই বন্ধু। আল্লাহর নবী স্বপ্ন যুগে ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হলো। বের হওয়ার পরে নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে আমার নবী দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু সে পারে আসতে পারে না। আরেকজন লোক পাড় থেকে পাথর নিক্ষেপ করছে। আমার নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, বন্ধু, এই মানুষগুলো, এই মানুষটাকে কেন তাকে
নদী থেকে, রক্তের নদী থেকে তাকে উঠতে দেওয়া হয় না। এবার ওই প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তার সাজা, কারণ সে সুদের মাধ্যমে সারাটা জীবন মানুষের রক্ত চুষে নিয়েছে। আপনারা মনে করেন টাকা নেয়, আসলে টাকা নেয় না, গরিবের অসুস্থ মানুষের রক্ত চুষে নেয়। আরে কথা কয় না, বুঝেন নাই? টাকা দিয়া বাজার করেন না, বাজার আইনা রাইন্দা দেনা বউয়ে, তারপরে খান, খাবার থেকে তো শরীরে রক্ত হয়, তো টাকা যদি হারাম হয় রক্ত কেমনে হালাল হয়? কথা কয় না কেন? এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নদীটা হলো রক্তের নদী, এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে, সেটা তার সাজা। রক্ত কি নির্দিষ্ট সময়ের পরে সুঘ্রাণ কয় না দুর্গন্ধ? কথা কয় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা মাত্র উপার্জন করলো সে যেন 36 বার তার মার সাথে জিনা করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, সুদের টাকা না দিলে বিচার আচারের সালিশ যারা বসতে আসে সুদখোরের পক্ষ হয়ে, আল্লাহ রাসূল বলেছেন এই সুদকে ঘিরে যা হয় সবার জন্য সমান সাজা, কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটা ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, আমার নবী বলেছেন, তুমি জানো একটা মানুষ অনেক বড় জালেম, অনেক অন্যায় করতেছে, অনেক অপরাধ করতেছে, অনেক জুলুম করতেছে, অনেক অত্যাচার করতেছে, তুমি তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য, তুমি তার কাছ থেকে সুবিধা পেয়ে অন্যায়ের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য কিছু কিছু টাকা নিয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানো লোকটা অপরাধী, তুমি জানো লোকটা অন্যায়কারী, তারপরও দুনিয়ার স্বার্থের জন্য তুমি তাকে উৎসাহিত করছো। রাসূল বলেছেন, তুমি জেনে বুঝে করলা, তুমি আর মুসলমান রইলা না, তুমি মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। মনে রাখবেন, চুরি করে মাল রাখার জায়গা না থাকলে চোর কোনোদিন চুরি করবে না। অন্যায় করার পরে যদি প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সে কখনোই অন্যায় করবে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? বুঝে আসছে তো? তাহলে এই অপরাধগুলো কি করা যায়? করবেন? কি লাভ কন্ত? সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়া জমি কিনে কি লাভ? এগুলো তো আপনি খেয়ে যেতে পারবেন না। একটা মানুষ খাইতে দৈনিক কয় টাকা লাগে? আমি সকালে কটা পান্তা ভাত খাইছি, সারা দিন শেষ। কটা পান্তা ভাত খেয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ ডোলা দিয়ে। মারে বলতেছি, বহু বছর, আজকে মানে 7-8 বছর পান্তা ভাত খাই না। গরম পড়ছে, মারে কইছি, মা পান্তা ভাত খামো আজকে সকালে, তাও খাইছি 1টা বাজে। তো এই যে খাবারটা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এই যে পান্তা ভাত কতটুকু খাওয়া যায়? একটু ভাত একটু পানি, দেখেন আপনার কিন্তু অর্ধবেলা চলে যাচ্ছে। তো কেন? দেখবেন মানুষ হালাল পথে উপার্জনটা দিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে, কিন্তু অতিরিক্ত করার জন্যই কিন্তু মানুষ হারামের সাথে যুক্ত হয়ে যায়। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এই মসজিদে আল্লাহর ঘরে আপনারা কিন্তু কেউ কি করবেন না, সুদ ঘুষের টাকা কখনোই দিবেন। প্রয়োজনে কষ্ট করে নিজের ঘাম জড়ানো টাকা মসজিদে দিবেন, এটা কাজে লাগবে। আমি এই সমস্ত মানুষগুলো নিয়ে করোনাকালে একটা গজল লিখেছিলাম। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা, আমার সুর, অনেক লিখেছি। খুব রিসেন্টলি বই প্রকাশিত হবে, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই গজলটা কেন লিখেছি জানেন? অনেক জালেম আমার নিজের চোখে দেখেছি, গোটা নিজের দেশ ঘুরে, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখেছি, অনেক ধরনের মানুষ জুলুম করে, সেটা দেখি, সেটা নিজের উপর নিজে করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর জুলুম করে না, আল্লাহর বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। মজা হয় নাই? আপনারা বলেন যে আমার নাম ধরিয়ে বলেন, আমার হুজুর বলতে হবে না। আমি এখানে গেটআপের জন্য আসিনি, আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব। আপনাদের দোয়াই কিন্তু আজকে আকাশ চুম্বি মর্যাদা নিয়ে গোটা পৃথিবী
আপনারা জানেন কিনা জানি না, অলমোস্ট অনেকগুলো দেশ আমার কোনো 10টা টাকাও লাগেনি, আমি অনেকগুলো দেশ সফর করে ফেলেছি, ভ্রমণ করে ফেলেছি। বাংলাদেশটা আমার আরও কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ, সেটা আপনাদের দোয়া। আজকে আসছি, অনেক বছর আপনাদের সাথে দেখা নাই, কথা নাই। আজকে ভাবছি যে সবার সাথে একটা মিলন মেলা হবে, কিন্তু এসে দেখলাম ব্যতিক্রমিক পরিবেশ, আফসোস লাগলো। একটু বলি শোনেন, রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। আজকে যারা জান্নাতের বাগানে, আপনারা বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বিজয়ী কেন জানেন? বিজয়ী বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা, তাদেরকে মেইন করে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। একেবারে 100% মুমিন যারা, তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার অন্যতম নিদর্শন হচ্ছেন আপনারা। এই জন্য আজকে বলেছি আপনারা শেষ পর্যন্ত কষ্ট করে থেকে যাবেন, আপনারা বিজয়ী হিসাবে পুরস্কার নিয়ে আজকে বাড়ি যাবেন। আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি, পুরস্কারটার কাছে একটু পরে আসছি। আপনারা সবাই আমার আপন মানুষ, এত আপন যেটা আমি বলতে পারবো না। এই জন্য আমি আপন মনে আপনাদেরকে কথাগুলো বলছি। একটু দুটো কন্ডিশন মানবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। তাহলে আজকে এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আমি শুধু আপনাদের জন্য মেসেজ নিয়ে এসেছি, কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না, এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কেন জানেন? কারণ আমাদের প্রত্যেকটা অবস্থান ইসলামের প্রতিকূলে, প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রতিকূলে। এটা বিশ্বাস করেন তো আপনারা? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। দেখছি তাবার একটু প্যাকেট করতেছে, আপনারা না থাকলে দিবে কাকে? একটু হাসার জন্য বলছি, হাসতে হতে পারে না, লোকগুলো দুর্বল হয়ে পড়ছে। একটু হাসতে পারেন না? হাসি খুশি মানুষ কিন্তু অসুস্থ কম হয়, গোমরামুখী মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায়। আমার দিকে তাকান। কবরটা কয়টা রূপে রূপান্তরিত হবে? কয়টা? একটা হলো আলো, আর একটা হলো আধার। একটা হলো সুখ, আর একটা হলো। আপনারা কি সুখ চান? কে কে সুখ চান? 2 হাত তুলে দেখান তো, একবার সোজা করে। শরম রেখে তো। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। গাজী সালামুল আল কাদরি সাহেব। আমি কিন্তু সুর দিয়ে, আপনারা বুঝতেছি আপনারা সুরের জন্য অপেক্ষা করতেছেন। আমার সুর আল্লাহ একেবারে পুরোটা আল্লাহ রাব্বুল আলামিন মধু পুরোটা দিয়ে দিয়েছে। আমি সুর দিয়ে আলোচনা করব সেই জায়গাতে এখনো যাই নাই। আমি আপনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি। প্রাথমিক ট্রিটমেন্ট বুঝেন? মানে আপনাদের মানসিকতাটাকে আরও বেশি চাঙ্গা করার জন্য আমি বিভিন্ন দিক থেকে একটু আলোচনা করতেছি। আমার যে বিষয় আমি সেদিকে একটু পড়ে যাচ্ছি, তবে আলোচনাটা লম্বা লম্বা হবে না, একেবারে টপিকস আকারে ছোট ছোট করে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো, কারণ আমার পরে আরেকজন রয়েছে। কবরে যাবেন তো, নাকি এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন না, আরো জোরে। 40 কদম হাটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবি রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। বাস্তব কথা না? কথা বলেন না? এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে দিতে পারি না? কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম। দুটো রূপে রূপান্তরিত হবে, একটা হলো আলো, আরেকটা হলো আধার। একবারে সিম্পলভাবে বলি, যাদের কবরটা আধার হবে, কবরে যাইতে দেরি বিভিন্ন প্রশ্ন করা হবে, সে কিন্তু
অন্যদের মতো কথা বলবে, সে নিজের থেকে যে ইমানি দায়িত্ব নিয়ে ইমানি চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন, মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, মাটি তুমি তাকে চাপ দাও। মাটি তাকে চাপ দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মাটি যখন তাকে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, অমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এত ভয়ঙ্কর পরিবেশ, কি করবেন তখন? আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে, আল্লাহ কি বলেছে জানেন? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো। কি নিয়ে আসো? প্রিপারেশনটা নিয়ে আসো। আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কবরটা আমি যখন ওপেন করে দিব, কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে। আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে। কিছু এড়িয়ে যেতে পারবো আমরা? আরো জোরে বলেন, এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না। কোনো সুযোগ নেই। আমি খাবার নিয়ে পরে আলোচনা করব, একেবারে পরে যাওয়ার আগে, যে যারা কবরটা জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ করে রেখেছেন, আর যারা জান্নাতি তাদের জন্য খাবারটা কেমন রেখেছেন, যেটা বলতে চেয়েছিলাম। তখন তার কি হয়ে যাবে? হাড়ের মধ্যে, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, কিন্তু সে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আর যিনির কবরটা আলোকিত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটাকে বলা হবে, কবর তুমি দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাও। কবরটার সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সে বলবে যে, ফেরেশতারা যখন তার কাছে আসবে, মানে এটা আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে আল্লাহর প্রিয় দিদারপ্রাপ্ত বান্দা, সে কি বলবে জানেন? কয় আমার আরেকবার আমার এই পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও না। কয় না, সুযোগ তো আর নাই। তুমি কেন যেতে চাও? জানি যার জান্নাত আর কি, দেখেন তার জন্য কবরটাও কত নিয়ামত, ফিউচারটাও তার জন্য একেবারে 100% ব্রাইটনেস হয়ে গেছে। কারণ সে, তার মনে সবসময় একটা প্রত্যাশা ছিল, যে যাই বলুক ভাই, আমি আমার সোনার হরিণ চাই। আমি পৃথিবীতে যেমন ভাবে কাটাই না কেন, কিন্তু আমি ওপারে যেন ভালো থাকি। এটা কিন্তু মুমিন সবসময় চিন্তা করে। এখন উনি বলতেছে যে, আমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে দাও না। কেন? কয় আমার আপন স্বজন কান্দে, তার সাথে একটু দেখা করব। কয় না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, বরংস তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও। যেদিন তোমার মালিক ডাকবে, সেদিনই তুমি আবার জেগে উঠবে। আপনি জানেন আজকের এই জান্নাতের বাগান কত বড় নিয়ামত? এই আজকে আপনাদের এটা, এই চারপাশ আজকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। আপনারা যারা আসতেছেন তাদেরকে হালান সাহালান জানাচ্ছে। আর আল্লাহ জি কি কইতেছে, একটু পরে আইতেছি আমি। আল্লাহ জি কি বলতেছে, আপনাকে আমাকে নিয়েছে, আল্লাহ জি কি করতেছে, সেটা আমি রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমরা কি আলো চাই না আধার চাই? আরো জোরে। আমরা ক্ষণস্থায়ী আলো চাই নাকি চিরস্থায়ী ভাবে? তো চিরস্থায়ী ভাবে যদি আমরা আলো চাই, তাহলে আমাদের জীবনে একটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে। কয়টা জিনিস? আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে, বান্দার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আল্লাহ কয়, হুজুর এখন আমাদের কি করতে হবে? আপনাদেরকে হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? কথা কয় না, আরো জোরে। আরে আচ্ছা আপনারা বলেন তো, খাবারে লবণ না দিলে কি খাওয়া যায়? কেন? মজা হয় না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু কখনো আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে ঢুকবেন, কারণ লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়া আমল মজা লাগে না। আর আমল মজা না লাগলে আপনাকে আমি জোর করে জীবনে আমলে বসাতে পারবো না। এই জন্য আপনাকে আগে প্রেমের বাজারে ঢুকতে হবে। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো
বারবার কেন বলি, যখন আমি ওই মসজিদ সংক্রান্ত বিষয়, আমার যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই দিকে আমি বলার জন্য প্রস্তুত ছিলাম। তবে আরেকটু পরে বলবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে দুরুদ নিয়ে একটা হাদিস শরীফ বললাম, প্রতিদিন আপনি আমি 1000 বার দুরুদ পড়লে জান্নাত দেখে মরতে পারবো। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে ইহুদিরা। কারা? বলবো কিভাবে বলেছে ওরা? ওরা এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথায় সন্দেহ করলে ঈমান থাকবে? আরো জোরে বলেন। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবার মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। আপনারা আরো বেশি খুশি হবেন। আমি সবসময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। তার কারণ হলো, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100টা প্রভাবশালীর তালিকা করেছেন। কত? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি ওখানে উল্লেখ করেছেন তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। তো এত নিয়ামতের ঘন্টা বাজার পরেও আমরা নিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারছি না। তার কারণ ওই যে বলেছি, আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো, আর আমরা জিকির করছি কোনটা? দুনিয়ার। কার? আমি জিকির একটু পরে আসছি, দুরুদ আগে শেষ করি। দুরুদে আপনার পক্ষে তো বন্ধুরি আমার, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরুদ পড়তে পারে, এই বেলবাড়ি পূর্ব পাড়া, এ গ্রামের আমার ভাই বাবার, আমার আপন স্বজন, পাড়া পড়শি, বিশেষ করে এখানে আমার অনেক চাচি, জেঠি, দাদু, ফুফু রয়েছেন আশেপাশে, সবাই আমার আত্মীয়। এখানে কিন্তু কেউ আমার পরনা, ঠিক কিনা বলেন? এই গ্রামের আকাশ বাতাসে আমি বড় হয়েছি। বন্ধু, আজকে আপনাদের পায়ে ধরে আমি বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ে খুলে শুনো, আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন এরা এক হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ কিন্তু 80 বছর বাঁচে না, কিন্তু নেয়ামতটা 80 বছরেরই পেয়ে যায়। তাহলে এখানে এই প্রেমে পড়লে লাভ না লস? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। আপনারা গজল গাইতে পারেন না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন। আমার কিন্তু বই লেখা পুরো কমপ্লিট, শুধু প্রেসে দিব আর প্রকাশিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আমি অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত, দুরুদের কাসিদা, জিকিরের কাসিদা অনেক লিখেছি। আল্লাহ আমাদের কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন না? আরে আরো জোরে। আপনারা চাইলে কিন্তু আমি মাঝে মাঝে গজল শোনাবো। আমার চাচি জেঠি যারা আছে, ফুফুরা দাদিরা যারা আছে, ওদের আবদার, ওয়াজ যেমনই করে সুলেমান যেন গজল গায়। মানে আমি তাদের কাছে সেই ছোট্টই রয়ে গেছি। আমি চাই চিরজীবন তাদের কাছে সেই ছোট্টই থাকি। আমি এখানে বড় হতে চাই না। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আপন মানুষের কাছে কখনো কি কেউ বড় হয়? বড় হতে চায়? জোরে ঠিক না? ঠিক। আপনাদের কাছে ভালো লাগে না? আরো জোরে বলেন। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। মারহাবা বলেন। আরে জোরে। এবার বন্ধু, জিকির যখন করেছিলাম, জিকিরের সময় আপনাদেরকে দেখেছি অত্যন্ত দুর্বল রূপে অনেকেই জবানটা বন্ধ রেখেছেন।
আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন জিকির দুইভাবে করা যায়। দিকে তাকান, জিকির কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায়। একটা হলো জবান আর একটা হলো অন্তর। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওর চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার নবী আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা যেই কোনো একটা উপাদান থাকে, থাকে কিনা? যেই কোনো বিষয়, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। আমি কথা বলতে 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 যেমন ধরেন আমার ঠোঁটে থুতু আসলো, কি আসলো, অথবা আমি ঘেমে গেলাম কথা বলতে বলতে, এখন আমি কি করলাম, টিস্যুটা দিয়ে ইউজ করলাম, ব্যবহার করে আমি ফেলে দিলাম, তাই তো? বন্ধু আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে যখন ময়লা জমে মালিকের জিকির যখন করে ওই জিকিরের কারণে মানুষের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতি ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাও মেরে সাথী নাও মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে। আপনারা এখনো খুশি হন নাই? হইছে? জিকির করলে কি লাভ হয় জানেন না তো? আরে আরো মজার খবর তো সামনে রইছে। আল্লাহ রাসূল বলতেছেন আজকে কিন্তু আপনারা আমরা সবাই মনে করতেছি, আমি মনে করতেছি আমি মাহফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য, আর আপনারা যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি আজকে ওয়াজে শোনার জন্য। আপনাদের চিন্তাটাকে কিন্তু আমি ইগনোর করছি না, কিন্তু চরম বাস্তব কথা যেটা সেটা হলো মূলত আমরা মাহফিলে আসিনি, আমরা এসেছি আমাদের মাওলার দিকে। কথা কয় না কেন? কার দিকে? আপনি যেভাবে আসবেন আপনার পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করা আছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে। ও বন্ধু আমার দিকে তাকান,
কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে, আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি মালিকের দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে। জোরে জোরে কন্যা, জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসেন, এগিয়ে যান, কি পরিমাণ? 1 বিঘা পরিমাণ যখন আপনি আল্লাহর জিকির করার জন্য এগিয়ে যাবেন, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। তার মানিটা আমি আপনাদেরকে বলে দেই, আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে না নাই? আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আছে না নাই? বন্ধু, আল্লাহর ওলি হইতে হলে জিকির লাগবে রে। জিকির ছাড়া কখনোই মাওলার দিদার পাওয়া যাবে না। আর এই জিকিরটা করতে হবে, আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? শর্ত দিয়ে দিয়েছেন। কেমন করে করব জিকির? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও মাওলার জিকির তোমরা বন্ধ করিও না। তার মানে হলো আজকে আপনারা যারা আল্লাহ রাসূলের পাগল হয়ে ওই জান্নাতের বাগানের দিকে এগিয়ে এসেছেন, আপনি খুঁজে সারা জীবনও আল্লাহকে খুঁজে পাবেন না, আল্লাহ যদি নিজে আপনাকে আমাকে ধরা না দেয়। কথা বলে না? এই জন্য আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূরের জ্যোতির মধ্যে যদি আপনাকে বিরাজ করাতে চান, তাহলে আপনাকে বেশি বেশি করে মাওলার জিকির করতে হবে। কারণ জিকির করলে আপনার হার্টের ওষুধ হয়ে যায়। জিকির করলে সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বক্তব্য দিয়েছেন, গবেষণা করে বা গবেষণাগার থেকে তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যেই ব্যক্তির হার্টে প্রবলেম আছে, আপনি আজকে বলে দিলাম বেশি বেশি করে জিকির করবেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আপনার হার্টের রোগ আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা জিকির থেকে দূরে, এই জন্য শারীরিকভাবে দুর্বল, জিকির থেকে দূরে মানসিকভাবে দুর্বল। জিকির থেকে দূরে থাকার কারণে সন্তান মানুষ হয় না, উপযুক্ত ছেলে মেয়ে থাকার পরেও বিয়ে শাদী হয় না, উপযুক্ত ছেলে থাকার পরেও গ্রাজুয়েশন করার পরেও বন্ধু তার লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় না। তার কারণ হলো আমরা যত বেশি মালিক থেকে দূরে থাকবো, মালিকও তত বেশি আমাদের থেকে দূরে থাকবে। এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল। আমি আপনাদেরকে আরো বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করেননি? কোনছেন করেন না? না, জিকির তো চলে পৃথিবী নিয়ে, রাত ভর চলে পেটের জন্য ফিকির, চলে না? কিন্তু এর আংশিকও যদি আমরা পরকালের জন্য করতাম, পৃথিবীটা বিশেষ করে বাংলাদেশটা অনেক সুন্দর থাকতো। শোনেন, সূরা আলে ইমরান কোট করে নিয়ে যান। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, এখানে হাফেজ সাহেব আছে, সামনে আয়। আমার আদর্শটা কিছুটাতে ধরছে, আপনারা তারা চিনেন? চিনেননি তারে? আমার এই গ্রামে যত ছাত্রছাত্রী আমি পড়াই গেছি, এর মধ্যে একেবারে চ্যাম্পিয়ন যদি বলি তাকেই বলতে হবে আমাদের গ্রামের ওই যে ওনাকে আব্দুস সাত্তার ওরফে আরেমিয়া, চিনেন না ওনাকে? ওনার ছেলে মাশাআল্লাহ 2টা মাদ্রাসা করছে, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য, দুটাই চমৎকারভাবে সার্ভিস দিচ্ছে। আমিও যাই, মাঝে মাঝে সময় দিই। আদর্শ, আদব, কায়দা। আপনি যদি বড় কিছু হতে চান, বড় কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। ওই কিরকম জানেননি, বৃক্ষ মেলায় গেছে গাছ কেনার জন্য, মিষ্টি ফলের গাছ কিনবেন, হেঁটে যাইয়া তেঁতুলের চারা একটা দেখছে, এত সুন্দর দেখে তেঁতুলের চারা এটা কিনা নিয়ে আইসে, উর্বর জায়গাতে লাগাই দিছে, তাড়াতাড়ি বড় হয়েছে, তেঁতুল ধরছে, কামড় দিয়ে দেখি জি সুক্কার সুক্কা। কোমা গাছের নিচে বসে বসে আমি তো ভাবছি ল্যাংরাম ধরবো। আল্লাহ গাদাই কয় কি, আল্লাহ কয় গাদাই কয় কি, মেলায় যাইয়া তো বেটা তেঁতুলের চারা দিকে পাগল হয়ে গেছো। কি দেখছো? তেঁতুলের চারা দেখে পাগল হয়ে গেছো, ওই সময় তো ল্যাংরামটা চিনতে পারো নাই। কথা কি বুঝতে পারছেন? আজকে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে,
যেটা বলতে চেয়েছিলাম, মাশাআল্লাহ দুটো মাদ্রাসা করছে, খুব জমজমাট, অনেক স্টুডেন্ট আছে। আমি মাঝে মাঝে সময় দিই, বিভিন্নভাবে যদি সাপোর্ট দেওয়া লাগে আর্থিকভাবে সেটাও করি, আল্লাহ আপনাদের দোয়া করায়। তো তারে আনছি, কোরআনে হাফেজ হয়েছে, যেমনি হাফেজ হয়েছে তেমনি তার মধ্যে যথেষ্ট আদব কায়দা আমি যেভাবে তাদেরকে শিখিয়েছিলাম মোটামুটি ধরেছে। আমিও তার জন্য দোয়া করি। আর আপনারা দেখবেন আল্লাহ যদি বাস, আজকে আপনাদের সামনে বললাম সে একদিন অনেক বড় একটা জায়গা যাবে। আমিন বলেন না? আরে আরো জোরে বলেন না? আমরা আসলে কিন্তু কাছের মানুষকে ভালোবাসতে জানি না, বিধাই কিন্তু আমাদের একটু সমস্যা আছে। আছে না? কথা বলে না? আছে না? তো যেটা বলতে চাইছিলাম, হাফিজ সাহেবের সামনে আনছি। হাফিজ সাহেব ভুল হইলে কিন্তু বললে দিয়ে না, আমারে ভুল ত্রুটি হইতেই পারে, বলের ঊর্ধ্বে কেউ না। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই জিন্দেগিটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। এটা হলো কোরআন শরীফে সূরা আলে ইমরান। এবার আপনাদেরকে নিয়ে যাব আমি কোরআন শরীফের 19 পারায়। সূরার নাম হলো সূরা শুআরা। সূরা শুআরার 88 নম্বর আয়াত এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ কি কয়? আপনার ধন সম্পদ সন্তান সন্ততি উপারে কোনোটাই নাকি কাজে লাগবে না। কি লাগবে না? কোনোটা কাজে লাগবে না। তাহলে আপনারা বলেন, আজকে যারা মাহফিল ত্যাগ করেছে, পৃথিবীর জন্য ব্যস্ত আছে, তারা কি আপনারা বলেন গানই নাকি গানহীন? তারা গানহীন না? অবশ্যই গানহীন। 365টা রাত্র আছে। কয়টা? কথা বলে না? 365টা রাত্র আছে। আজকের একটা রাত্র আপনি উৎসর্গ করতে পারলেন না, আবার নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, আফসোস। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কিন্তু যেটা রং সেটা করতেই বেশি পছন্দ করি, যেটা রাইট সেদিকে আমরা যেতে চাই। আমরা দেহের সাথেও তো জুলুম করছি, সব দিকে আমরা জুলুম। জিহ্বায় টেস্ট লাগলে কিন্তু আমরা বেশি খাই, কিন্তু জিহ্বাটাতে একটু তিতা লাগলে খাই না, কিন্তু তিতাটাই ভিতরে গেলে অর্গানগুলোকে একটু ক্লিয়ার করে কি করে না? আরে যদি বলেন না? তাহলে আমাদের জিকির করা দরকার নাকি দুনিয়ারটা করা দরকার? অবশ্যই দুনিয়ারটাও করব না কেন? আমি আমার জন্য করব, সন্তানের জন্য করব, বাবা মার জন্য করব। কেননা আল্লাহ রাসূল বলেছেন, তুমি ইন্তেকালের পরে যেন তোমার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, ওইভাবে সন্তানকে রেখে যাও, কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া না, পরের হক মেরে না, হালাল উপার্জন দিয়ে। কেননা আপনি যদি হালাল উপার্জন করতে না পারেন, হাফিজ সাহেব আয়াত ঠিক আছে তো, যদি আপনি হালাল উপার্জন করতে না পারেন, আমার দিকে তাকান, বিপদে পড়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন ছাড়া দান সদকাও কবুল। তাহলে জীবনটা কি একবারে নষ্ট হয়ে গেল না? কথা কয় না? এই নষ্ট জীবন থেকে ফিরে আসার জন্য আপনার জীবনে একজন উপদেষ্টা লাগবে, সেটা হবে হক্কানে আলেম। আল্লাহ রাসূলের আদর্শ যার সিনায় আছে, ওই সমস্ত আলেমের সাথে যুক্ত হন, তাহলে দেখবেন আপনার জীবনটা কি হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। বন্ধু আমার দিকে তাকান। আপনারা মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর জিকিরটা কোন জিকির? কি জিকির কি আমরা তো বুঝতে পারিনি। জিকির হলো আরবি শব্দ। জিকির কি? কথা বলে না? না না, জোরে কন্যা কদ্দুর, আমি আপনার ভাইয়ে খুশি হয়েছি। হেসা জোরে কন, হাসি দিয়া কন। জিকির কি শব্দ? আর এই কথা কামে লাগবো। আরবি শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, বাংলাতে বলা হয় স্মরণ। এই যে জিকির, জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির। ও বন্ধু, নামাজ ও মাওলার জিকির, হজ ও মাওলার জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় মাওলার জিকিরের জুলুস। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মজা লাগলো না? মজা লাগে নাই? আরো জোরে। কার কার কাছে মজা লাগছে হাত তোলেন। মজাটা কি দেহে লাগছে না রুহে লাগছে? আরো জোরে। যদি মজাটা রুহে লাগিয়া থাকে তাহলে বলবো ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। অসুস্থ মানুষের মতো আলহামদুলিল্লাহ বলে হইব? আল্লাহর প্রশংসা করতে পারবেন না? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা। কারণ আমি আপনাদেরকে একটু আগে বলছি, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহর মন মতো চলতে পারিনি। শুধু একটা লোক পৃথিবীর,
আমরা যদি একটু যদি পৃথিবীকে পৃথিবীর জায়গায় রেখে আল্লাহর গোলামিটা আল্লাহর গোলামির জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের চাইতে নেয়ামতে পরিপূর্ণ বান্দার কেউ হতে পারে? আরো জোরে বলেন না। আপনারা কি নামাজ পড়েন? জিকির না এটা তো, জিকিরের অংশ হিসেবে একটু বলবো। জুমার দিনে কি সবার আগে না যান না পড়ে যান? সবার পরে না? আপনারা তো রোগ জানেন না, আমরা তো অনেক রোগ আক্রান্ত। কোন দিন জানি ডাক্তার কয় ক্যান্সার হয়েছে, আল্লাহ জানে। বলে হুজুর কেন আমরা রোগাক্রান্ত বলেছি? আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা ইমাম সাহেব খুতবা দেওয়ার যখন দাঁড়ায় অথবা খুতবা দিয়ে দেয়, আমরা দৌড়ে তাড়াহুড়া করে মসজিদে যাই না? এখন বর্তমানে আমরা তো কমার্শিয়াল মুসল্লি, একটু ডিজিটাল, কিন্তু আল্লাহর গোলামিতে কোনো ডিজিটাল শব্দ নেই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ওই নামাজিটা যেটা সবার পরে মসজিদে যায়, আমি জিকির নিয়ে কিন্তু আলোচনা করছি, আমার জিকিরের অংশ কিন্তু এটা, বুঝতেছেন তো আপনারা? আলোচনার অংশ এটা আপনাদের জানা খুব জরুরি। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, রাস্তা মসজিদের গেটে দাঁড়িয়ে যে ফেরেশতারা 1 2 3 4 করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লিদের লিস্ট করে, যখন ওই ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন কিন্তু তার এই নোটবুকটাকে সে বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ওই ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এতটাই হতভাগা, আমাদের এতটাই গেট আপ, আমরা ওই সময় মসজিদে উপস্থিত হয়েছি। আজকে যে ফেরেশতাদের নোটবুকে উসিলা হিসাবে যেটা হাসর দিন কাজে লাগবে, সেটা কিন্তু আপনার আমলনামায় আসেনি। আপনি কিন্তু আজকের মুসল্লি হিসাবে যে হাজিরা খাতা, সেটাতে কিন্তু আপনি আসতে পারেননি। তাহলে এটা কি কপাল পড়লো না? জিকির কিভাবে করবেন আমি একটু ট্রেনিং দিয়ে যাই আজকে আপনাদেরকে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, জুমার দিনে তোমরা সবার আগে গোসল করবা অন্য সপ্তাহে সব দিনের চাইতে উত্তম রূপে। সপ্তাহে 6 দিন যেমনি গোসল করো এমনি নয়, আজকে জুমার দিন, কারণ ঈদুল ফিতর, ঈদুল আজহা, রোজার ঈদ, কুরবানির দিনের চাইতে জামি হলো জুমার দিন। বলবো নি কেমনে দামি, কইতাম। আল্লাহ রাসূল বলতেছে, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল বলেছে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপের গুনার কাফফারা হয়ে যাবে। ফজর থেকে জোহরের গ্যাপ, তুমি জোহর পড়লাই, গুনার কাফফারা হয়ে গেল। তবে কবিরা নয়, সগীরা গুনাহ। আমার নবী বলেছেন, আল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। তুমি যদি এই জুমাটা পরিপূর্ণভাবে যদি পড়তে পারো, আরেকটা জুমা যদি এই পরে আগামী জুমাটাও পরিপূর্ণ পড়তে পারো, মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যাবে, যদি তুমি দুটোটা জুমার সঠিক নিয়মে আদায় করতে পারো। অসুস্থ হয়ে গেছে, আমার কাছে মনে হয় ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা। এটা কি হইল? ক্লান্ত হলে চলবে, মাত্র একটি রাত্র, কিছু অংশ, তারপরে তো আমরা আবার আগের জায়গায় চলে যাব, তাই না? একটু সময় আমি ছেড়ে দিব। আমার যে বাকি আলোচনাগুলো বলেছি ছোট ছোট করে একবারে কোট করে নিয়ে এসেছি। আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিনের পার্থক্য। কতদিন? 300 দিনের একটা ডিস্টেন্স। আল্লাহ রাসূল বলেছেন, তুমি এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজা যদি ঠিক মতো আদায় করতে পারো, তাহলে তোমার মাঝখানে একটি বছরের গুনার কাফফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝে আসছে? তাহলে এটা জুমার দিনটা সব দিনের চাইতে দামি, সবচেয়ে উত্তম রূপে গোসল করবেন। আজকের থেকে ডিজিটাল শার্ট, আরেকটা কথা বলে দেই, আমাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে না, এটা টোটাল হারাম। চাইলে দলিল দিতে পারবো, সব দলিল মোবাইলে আছে। আমি আপনাদেরকে আজকে বলি, নারীর পর্দা, নারীদের ফরজ হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, আর পুরুষের পর্দা ফরজ হলো নাভি বরাবর অথবা নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু জিন্স প্যান্ট নাভির নিচেই থাকে, ওঠে না। আমি ওই দিকে যাচ্ছি না, অনেক লম্বা, আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন। শুধু পোশাক নিয়ে কি আলোচনা, কোরআন হাদিসে আসছে। আর আজকে বলে যে একবারে টকটকে লাল জামা কেউ পরবেন না। আল্লাহ রাসূলকে যখন এক জনৈক ব্যক্তি একটা সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন না। আবার দ্বিতীয়বার আরেকটা সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার যে সালাম দিচ্ছে, সালামের জবাব কেন দিচ্ছেন না? নবীজি বললেন, সে যে পোশাক পরেছে এটা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত, যেটা শরীয়ত সমর্থন করে না, সাপোর্ট করে না, ওই পোশাক পরেছে, এই জন্য সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও একেবারে টকটকে লাল জামা পরিহিত অবস্থায় দেখার পরে আপনার আমার প্রাণের নবী ব্যক্তির সালামের জবাব দেয়নি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার দিকে তাকান, যেহেতু প্রসঙ্গটা আসছে পরে আমি দুটো হাদিস আপনাদেরকে শোনাবো। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে একটা ব্যক্তি এসে উজু করে নামাজের নিয়ত বাঁধলেন। আমার দিকে তাকান, নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি তাকায়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। নবীজি বললেন, তুমি উজু করে আসো, তার মানে নামাজ ভাঙতে হবে। তিনি নামাজ ভেঙ্গে উজু করতে গেলেন, উজু করে আসলেন, কিন্তু টাকনুর নিচের পোশাকটা এখনো উপরে উঠায় না। আবার এসে তিনি বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি আবার বললেন, তুমি উজু করে আসো। তিনি দ্বিতীয়বার আবার উজু করতে গেলেন। তৃতীয়বার আবার যখন আমার নবী তাকে বললেন, তুমি উজু করে যাও, উজু করে আসো, আরেকজন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো তাকে উজু করার জন্য? আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, নামাজ জিকির করতে পারবে, জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছে, হাফেজ সাহেব ভুল হলে বলবেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসেনি রে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সুন্দর করে বানাইছে, তাকে আরো বেশি সুন্দর রাখার জন্য তার জন্য পোশাক দিছে। একটা হলো প্রতিনিয়ত লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা দিছে সাজের পোশাক, আরেকটা দিল তাকওয়ার পোশাক। আল্লাহ বলতেছেন, সবচেয়ে উত্তম পোশাক হলো আল্লাহর কাছে তাকওয়ার পোশাক, যেটা পুরুষের উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। সুবহানাল্লাহ বলেন না কেন? পরবেন এই পোশাক, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা বলেন, হুশ করে পরবেন। আজকে বলে গেলাম, এই দিক দিয়ে রাখবেন নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে রাখবেন টাকনোর উপরে, অন্যথায় আপনি নামাজ পড়তে পারবেন। বুখারীতে আরেকটা হাদিস এসেছে, একেবারে সিম্পল ছোট। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি অহংকার করে করে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে, নবীজি বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে শুধু জিকির করলেই চলবে না, আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, মিছা কথাও ঠিক। আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, সুদও ঠিক। আমাদের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, পরের হক নষ্ট করাও ঠিক। আছে না নাই? তার কারণ হলো আপনারটা মানবো না আল্লাহরটা মানবো। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজও পড়লেন, খারাপ কাজও পড়লেন, আপনার খারাপ কাজই হলো, নামাজটা হলো না। কথা কি বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আমি পোশাক নিয়ে আলোচনা করব না, দুটো হাদিস শোনাবো আপনাদেরকে জুম্মার দিন নিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জুমার দিনে উত্তম রূপে গোসল করে, লম্বা সুন্দর পাঞ্জাবি পরবেন, সবার করে আছে না নাই? দুলা সাজবেন প্রত্যেকটা জুমার দিনে, রাসূল বলেছেন, আতর লাগাবেন, হেঁটে 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 মসজিদে যাবেন, সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করবেন, আপনার আমল নামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে প্রবেশ করতে পারো এবং সবার পরে যদি একেবারে সবার পরে যদি তুমি মসজিদ থেকে বের হতে পারো, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, মানে কাইক লাগবে, কি লাগবে? তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বুঝছেন নি? তার মানে যার বাড়ি যত দূরে সে তত বেশি নেয়ামতের। এটা হলো জুম্মার দিন। কোন দিন? আর এমনি সচরাচর যে আমরা নামাজ পড়ি, সেই নামাজের ফজিলত, সেটাও কিন্তু জিকির। বলেছিলাম, মনে আসেনি? নামাজও কি, হজও কি, কাউকে ভালো কাজের জন্য ডাকাও কি, কাউকে খারাপ কাজ থেকে বারণ করাও কি, সুবহানাল্লাহ বলা কি। আমার কথা বলেন না কেন? মুখস্থ করতে হবে তো, নাহলে বাদ গেলে ভুলে যাবেন আবার। সুবহানাল্লাহ বলা কি, আলহামদুলিল্লাহ বলা কি, লা ইলাহা বলা কি, আল্লাহু আকবার বলা কি। তাহলে জিকির সম্পর্কে পরিপূর্ণ ছোট্ট একটা বিষয় পাইলেন তো? কথা বলে না? এবার আসেন বন্ধু, নরমাল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার নবী শীতের দিনে বের হলেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে দেখেন না না গাছের পাতা ঝরে কি ঝরে না? কথা কয় না? যেটি ঝরিয়া যেটি কালা না, আর যেটা যেটা ঝরার পরে যেটা বের হয়, এটা কি সুন্দর না? এটার মধ্যে কোনো কলঙ্ক থাকেনি, বাতাসটাও তো মিষ্টি থাকে, থাকে না? কেন বললাম? এটা কিন্তু হাদিস শরীফের কথা, আমার বানানো না। আমি কিন্তু, আপনারা আমার অনলাইনে আলোচনা শোনেন কিনা জানি না, আপনারা আমার অনলাইনে আলোচনা শুনলে দেখবেন।
একটা কথা আমি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বলি না, কারণ অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল করে, অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে আল্লাহ আমাকে এই জায়গা নিয়ে এসেছে, যেটা গোটা পৃথিবীর কাছে একটা স্থান আমার হয়ে গেছে। এটা আপনাদের দোয়া এবং ভালোবাসাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি কখনোই স্টেজে বসলে, এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা, চারপাশে রহমতের ফেরেশতারা আজকে বেষ্টনী দিয়ে রেখেছে, বড় নেয়ামতের একটা জায়গা। আমি নিজে থেকে কিচ্ছু বলি না, যেটুকু জেনেছি সেটুকু বলার চেষ্টা করি। আমার নবীজি যখন বের হলো শীতের দিনে, বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীনভাবে ঝরছে। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবী যখন গাছের পাতা ঝরতে যখন দেখলেন, গাছের পাতা ঝরতে দেখে আমার নবী সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে গাছের ডাল ধরলেন। দেখবেন পাতা ঝরতে থাকলে একটু ধরলে লাড়া দিলে তা আরো পড়ে। বরুই বলেন, আম বলেন, যেই কোনো ফাঁকা ফল বলেন, ঠিক কিনা বলেন, গাছে কিন্তু রাখা সম্ভব হয় না। আমার নবী কি করলেন, গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু জর হাজির হয়ে গেলেন। আমার নবী বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে, ঠিক আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যখন কপালটা লাগাইয়া সেজদা দিবে রে, সেজদাটা দিতে দেরি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। ও মা গো, আমি বুঝাইতে বুঝাইতে একবারে টায়ার্ড হয়ে যাইতেছি। আপনারা রিল্যাক্সে বসে সুবহানাল্লাহটা কর না। আমি না একটু আগে বললাম সুবহানাল্লাহটা জান্নাতের মেহমানদের খাবার। এই মেয়ে আমার দিকে তাকান, আপনারা তো আমার বেজালে ফালান, আবার এই জিকিরের পাল্টা আবার রিপিট করতে হবে। এখন আমি আমার বিষয় চলে যেতে চাইছিলাম। একটু বলি, প্রতিদিন মানুষ যেমন ডাবল, খাবারও লাগে ডাবল। কি পৃথিবীর খাবার কিন্তু যে কোনো জায়গায় গেলে পাওয়া যায়, দেখবেন এক গ্লাস পানি অথবা নর্মাল দুটো বিস্কিটও দেয়, এটা দেহের খাবার। কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না, রুহানিয়াতের মানুষ ছাড়া। আজকের এই জায়গাটা হলো রুহানিয়াতের বাজার করা। আপনারা জানেননি এটা যে একটা শপিং সেন্টার? আজকের এই জায়গাটা পৃথিবীর কোনো শপিং না, আখেরাতের শপিং করার জায়গা হলো এটা। সুবহানাল্লাহ বলেন না? ব্রেইনে সেট আপ দিবেন, একটু পর থেকে এটাকে আমল করার চেষ্টা করবেন, তাহলেই ধন্য। দেহেরটাও মিলে গেল, রুহেরটাও মিলে গেল। তাহলে জিকিরে লাভ না লস? আর জোরে কোন আমরা জিকির করবো তো? জিকির কিন্তু কোরআন শরীফ একটা আনলে ভালো আছিল আর কি। একটা ব্যবস্থা করতে পারবা নি কোরআন শরীফ? মনু মোবাইলে হইবে না, একবারে জেনুইন কোরআন শরীফ একটা নিয়ে আসো তো। যাও, এলাকার কে আসো, বাড়িতে একটা ঘর থেকে একটা নর্মাল কোরআন শরীফ নিয়ে আসো। যাও, মক্তব থেকে হোক, কারো ঘর থেকে হোক, একটা কোরআন শরীফ আমার জন্য নিয়ে আসো। আমার মোবাইলে তো আছে কোরআন শরীফ, কিন্তু এনতে তো তেলাওয়াত করবো না, বেনিফিট নাই তো। হেনতে কইলে লাভ হইতো না, হেনতে কইলে লাভ হইব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিমের 29 পারা মনে হয় সম্ভবত, একবারে লাস্ট থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। ওমা আল্লাহ গো, সুবহানাল্লাহকে তো দ্বন্দ্ব শুরু হয়েছে কিল্লা, এতক্ষণ তো ভালাই আছিলেন সবাই। আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সকালে ঘুমাইলে হইব? আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমাদের গ্রামে তো আর এইভাবে মাহফিল হতো না। ওই ফিরাতুলে মাহফিল হইতো, আমাদের পাহাড়পুর মসজিদ মাঠে মাহফিল হইতো, ওই আনন্দপুরে মাহফিল হইতো। বিকাল বেলায় তো হাইটে হাইটে জাগিতাম, মাহফিলে যে স্টেজে বসে থাকতাম, গজল গাইতাম। এই যে মানসিকতাটা এখন কোথায় গেল ছেলেদের? একবারে চলে গেছে। মোবাইল ধ্বংস করে দিয়েছে আমাদেরকে, একেবারে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে মোবাইল। আপনারা জানেন না, ইহুদি নাসারারা তাদের সন্তানকে জেনুইন শিক্ষা দিচ্ছে, আর আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছে ফেক শিক্ষা। বুঝেন না? না ভুল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। আমার কথার দিকে মন নাই। আচ্ছা, হাতের কোরআন শরীফটা আনতে কইছি, বাদন নিরে তুই বাদন। এই দুনোটারে ছোট থাকতে আমি ফরাই গেছিলাম, খুব আদর করে, বাবুল কাকার ছেলে বাদন রাফি দুনোটাকে। তোই আর যেটা বলতে চাইছিলাম খেয়াল করছেন? আল্লাহ বলতেছে বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু।
দুশ্মন। এখন আমাদের সন্তানরা কিন্তু দুশ্মনদের সাথে কি হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের মধ্যে কি সেই কোনো ধরনের ফিলিংস আছে? নেই। কেন নাই? কারণ আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যেতে চাই। কিন্তু আপনি যদি সরে যেতে চান, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না। আমার দিকে তাকান, এদিকে তাকান, সবাইকে বলছি আমার দিকে তাকান। বাবা হয়েছেন, শুধু বাবা হয়ে নাচলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, নবীর মহব্বত, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। দুই নাম্বার হচ্ছে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদের কোরআন তেলাওয়াত শিখাও। আজকে কি আমাদের সেই শিক্ষা আছে? এই যে আমার নানা কইতেছে ফেসবুক আছে। আপনি দেখেন, আপনার সন্তানকে আগে নবীর প্রেম শিখাতে হবে, তারপরে শিখাতে হবে নবীর পরিবারের ভালোবাসা। কারণ নবী এবং নবীর পরিবারের ভালোবাসা দুটোই আমাদের জন্য ফরজ। যাবেন কোথায়? বাঁচার কোনো রাস্তা নাই। আমি যতটুকু জানি আজকের মাহফিলটা আপনাদের মসজিদের উদ্যোগে হয়েছে না? কথা কয় না। বাবুল কাকাটা কো আইতে আসেনি? না না, এটা তারা বলতে হবে না। আমি যতটুকু জানি মসজিদের উদ্যোগে হয়েছে। আমি যদি সেই বিষয়ে ঢুকি তাহলে আমি আলোচনা করব। কাকা নিয়ে আসতেছে, বাবুল কাকা। কাকা একটু কুইকলি আসেন। না না না, বাবুল কাকাই না, আবুল কাকা, বাবুল কাকাই। কাকা এদিক দিয়ে আসেন। আমি এতক্ষণ কিন্তু আমার পার্সোনাল বিষয় নিয়ে আমার আপন মানুষগুলোকে আপন মনে বুঝিয়েছি, বুঝছেন নি? বেশি তো বোঝাতে পারবো না, মূল যে বিষয়গুলো আলোচনা করব আজকে। আসলে কি আমাদের যে মসজিদের যেই বিষয়টা, এই বিষয়টা নিয়ে কি কথা বলা যায়? আপনারা সবাই একমত? মসজিদের বিষয়টা নিয়ে আলাপ করা যাবে? মেম্বার কাকা তো আছে এখানে, আপনারা দেখছেন তো। আমি দীর্ঘ 7.5 মাস সময় দিয়েছি আমার গ্রামের মসজিদে। মসজিদ কিন্তু হয়ে গেছে না? কিন্তু সময় লাগছে, হিসাব করছি মূলত 5 মাস সময়, আসা যাওয়ার সময় লাগছে 7.5 মাস। বাংলাদেশের ইতিহাসে নজির। আমি কিন্তু এখানেই মসজিদ করছি এমনটি নয়। আমি করছি বললে ভুল হবে, আল্লাহ আমাকে দিয়ে করাইছে, এই হাতগুলোকে আল্লাহ হয়তো কবুল করছে। আমি কিন্তু আরেকটা মসজিদ করেছি অত্যন্ত দৃষ্টিনন্দন, সেটা হলো জাগুরজলি বিশ্ব রোডে। আপনার যদি কখনো যাওয়া হয় বিশ্ব রোড থেকে বাংলা বাজারের দিকে যাইতে একটু সামনে গেলে দেখবেন হাতের বাম দিকে 2 রাস্তার মোড়ে একটা মসজিদ হয়েছে। ঢুকলে চোখ শীতল হয়ে যাবে। মাত্র 1 বছর সময় নিয়ে মসজিদটা করেছি ওখানে। আমার জীবনে আল্লাহ আমাকে দিয়ে অনেক কিছু করাইছে, আরও কিছু করার প্রত্যাশা করছি। তো আপনারা যারা আছেন এই গ্রামের মহল্লার এবং দূর থেকে যারা মেহমান আসছেন, আপনারা কি চান আমি একটু মসজিদ নিয়ে কথা বলি? ওই যে বলেছি, সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও বাঁচবো, আমার পরিবারকেও বাঁচাবো, আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। বাঁচাতে হলে কিন্তু আপনার ঈমান আমল সবই লাগবে। কথা বলে না? কেননা আপনার ঈমানের ফয়সালা তো হবে কবরে, আপনার আমলের ফয়সালা হবে মিজানে। কথা কয় না? তা আপনার কি একটা ছাড়া আরেকটা চলবে? কোরআন শরীফটা খুব মহাব্বত করে আনাইছি কাছে, জানেননি? আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর এই আয়াতটা আসলে ঠিকঠাক বললো কি না। এই জন্য আমি এটা কাছে এনেছি আপনাদের কাছে সূত্রটা তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, কাকা বসেন, কাকা বসেন, কাকার একটা চেয়ার দাও এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আরো জোরে, আরে আরো জোরে, আরে আরো জোরে। জিকির না, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। আরে শিখাইয়া দে তো কইতেরেন না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলতেছে সূরা বাকারার একবারে শুরুতে, সাবধানী ওরাই। কারা সাবধানী? ঈমানদার ওরাই। কারা ঈমানদার? আল্লাহ বলতেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, মানে গায়েবকে যারা বিশ্বাস করে। এরপরে আল্লাহ বলেছেন
যে ওয়ায়ুকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। এরপর আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছে, কি দিয়েছে? সম্পত্তি দিয়েছে, দৌলত দিয়েছে, আছে না? কথা কয় না। কেউ আছে ফুত, কেউ আছে জি, কেউ আছে জমি, কারো আছে গাছ, কারো আছে সোনা গয়না, কারো আছে পুকুর ভরা মাছ, আছে না নাই? সবকিছু মিলিয়ে তো দৌলত, সম্পদ, তাই তো? এই সম্পদ যে আল্লাহ দিয়েছে তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করতে পারলেই 100% ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। আপনারা কি কিছু বুঝছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর কি কোরআন শরীফ থেকে আর দলিল দিতে হবে নাকি আরো দেখে দেখে দিব? আপনাদেরকে বোঝানোর জন্য, ইমানদার যারা তাদের বোঝার জন্য একটাই যথেষ্ট। এটার মধ্যে কিন্তু সব লুকায়িত আছে। আপনি আমি 100% হতে হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। বন্ধু আমার নবী, আজকে যেমনি আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার নবী যখন আলোচনা করতেন সাহাবায়ে কেরাম বন্ধু এমন ভাবে নবীজির কথা মনে দিয়ে শুনতেন। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির কথার প্রতি তাদের মনোযোগ এত বেশি থাকতো রে, তারা ঘাড়টাকে এমন ভাবে নিচু করতো মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে, এতটাই মনোযোগের সহকারে তারা আলোচনাগুলো শুনতো নবীজির, কারণ এগুলোই তাদের জন্য ছিল অনুসরণীয় এবং অনুকরণীয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মন দিয়ে শোনেন, কারণ আমি আমার গ্রামে যখন মসজিদ করতে এসেছি, মেম্বার কাকা ছিলেন না, কি ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ, কারোর সাথে দ্বন্দ্ব করতে আসিনি, কলহ করতে আসিনি, এসেছি তোমার ঘর বাইতুল্লাহ তৈরি করার জন্য। অনেক প্রতিকূলতা সহ্য করেছি, তার কারণ আমার মধ্যে একটা লোভ কাজ করেছিল। কি? কথা কয় না? আরে কথা কয় না। লোভ বুঝেননি? লোভ কিন্তু সব লোভ খারাপ না। আমি যে লোভটা করছি কাকা, এটাকে খারাপ না? না, এটাকে খারাপ। এই ধরনের লোভ থাকা ভালো। আমার মধ্যে একটা লোভ ছিল বন্ধু। বলে হুজুর কেমন লোভ? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসখানাও বুখারী শরীফের মধ্যে একই রাবী থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলতেছে, পৃথিবীর বুকে যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম ঘর তার জন্য জান্নাতে বানিয়ে দিবে। যেই দিন জানতে পেরেছি মসজিদ বানাইলে আল্লাহর ঘর পাওয়া যায় জান্নাতে, সেই দিন থেকে আমার মধ্যে লোভ কাজ করতেছিল বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? এই লোভের শেষ পর্যন্ত সে মসজিদের শেষ, তাও খুবই অল্প সময়ের মধ্যে, ঠিক কিনা বলেন? আপনি যেই রকম ঘর পৃথিবীর বুকে বানাবেন, আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য জান্নাতে সেই রকম ঘর বানানো হবে। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল, যখন মসজিদের কাজটা চলমান। উনি ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি জানি আপনি ভাড়া বাসায় থাকেন, নিজের বাসায় থাকেন না, কিন্তু আপনি মসজিদে নেমেছেন, লক্ষ লক্ষ টাকা পায়, অর্ধ কোটি টাকা চলে যেতে পারে বা তারও বেশি যেতে পারে। আপনি ভাড়া বাসায় থেকে মসজিদ করছেন, ব্যাপারটা বুঝলাম না। তখন আমি কনফিডেন্সলি তাকে উত্তর দিয়েছিলাম, আমি ভাড়া বাসায় থাকলেও আমার মরণ, নিজের ঘর বানায়া থাকলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার মৃত্যু কিন্তু নিজের বাড়িতে থাকলে এটাকে বাড়ি কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, ঠিক কিনা বলে? আমি বলেছি আমি ভাড়া থাকলেও মরতে হবে, নিজের বাসায় থাকলেও মরতে হবে। আমি চাই আমার মরার পরে যেন আমি আল্লাহর কাছ থেকে একটা ঘর গিফট পাই। উত্তরটা তিনিকে সেইভাবে দিয়েছিলাম বন্ধু। আমি আপনাদেরকে সেই মানসিকতা নিয়ে কাজ করতে বলবো। বলে হুজুর কেন বলবো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এই হাদিসতে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে, আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন মসজিদটা ছোট হোক। দেখেন আগের হাদিসে কিন্তু বলা আছে তুমি মসজিদ বানাইলে কিন্তু তুমি কি পাবা? কথা কয় না? জান্নাত বুঝেন না? অবর্ণনীয় সুখের জায়গা। কিরম সুখ জানেননি? আপনি যা মন চা তা খাইতে পারবেন, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, একটু ঢেকুর আসবে, ফিনিশ। সুবহানাল্লাহ কয় না?
আরে আরো জোরে। জান্নাতে একটা গাছ আছে, এই গাছের নিচে যদি ছায়াটার নিচে পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া, যেটা খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে, এই ঘোড়াটা যদি মিনিমাম 70 বছর দৌড়ায়, তারপরেও এই বৃক্ষের যে ছায়ার নিচটা দৌড়ে শেষ করতে পারবে না। জান্নাত তো বিশাল, আর জাহান্নামে একেবারে সংকুচিত জায়গা, কষ্টের কোনো শেষ নাই। যদি সুযোগ পাই জাহান্নামীদের খাবারটা নিয়ে একটু বলবো। জান্নাত, আপনি যে জান্নাতে যেতে চান, 100% ইমানদার হতে চান, আপনাকে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি থাকে, 2 হাত খুলে আপনাকে দান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন 2 হাত খুলে যখন দান করবে, তোমার যখন অর্থের প্রয়োজন হবে, চাইবে আল্লাহর কুদরতি হাত ভরে তোমাকে দিবে। এটা হাদিস শরীফ। সূর্য যেমনি ভাবে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি ভাবে হাদিস শরীফের মধ্যে সে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ফেরেশতারা পৃথিবীতে আসে। আসার পরে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, যারা তোমার সন্তুষ্টির জন্য কাজ করে তাদের দৌলত তুমি বাড়িয়ে দাও, আর যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে না তাদের সম্পত্তি তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। এবার দেখেন বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, মসজিদটা যদি আকারে ছোট হয় কোনো সমস্যা নেই, মসজিদ ছোট হোক বা বড় হোক, যেমনই হোক, তুমি যদি মসজিদ পৃথিবীর বুকে আল্লাহর ঘর যদি তুমি বানাও, তাহলে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। আপনারা কোন তো, আমি কি ভালো কাজ করছি না? আরো জোরে না, না কি ঠিক না? আমি চাই, এটাও আমার গ্রাম, আমার গ্রামের একটা অংশ, আমি চাই আপনারাও আল্লাহর ঘরের জন্য দান করেন। করবেন? ওমা জিদি ছোট হয়ে গেছে, একেবারে স্মল। ওমা করবেন না একটু? আপনাদেরকে বলছি না যে বাড়ির গহনা বিক্রি করে দেন, গরু বিক্রি করে দেন, আপনাদেরকে বলছি জাস্ট আপনাদের তৌফিক অনুযায়ী দান করবেন আনুষ্ঠানিকভাবে। আরে মসজিদ যেহেতু শুরু হয়েছে, করবেন তো আপনারাই। কারা? আপনারা গ্রামের মানুষকে এটাকে ফেলে রাখবেন এভাবে, নাকি করে শেষ করবেন? কথা কয় না, শেষ করবেন না? মসজিদ কিন্তু আপন পর হয় না। মসজিদ আপনি মনে করেন না যে আমি বেলবাড়ি পাহাপুর পশ্চিমপাড়া থেকে আসছি এখানে দিব না, আবার মনে করেন আমি বেলবাড়ি পশ্চিমপাড়া থেকে আসছি এখানে দিব না। আপনি এখানে দিবেন, আবার ওরা আপনাকে দিবে, এটাই বাস্তবতা। আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি একটা খেজুর পরিমাণ দান করো, কি পরিমাণ? একটা খুরমা খেজুর পরিমাণ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, আল্লাহ রাসূল বলেছেন, একটা ঘোড়ার বাচ্চা কিনলে যেটা অনেক বড় হয়, বড় হয়ে কিন্তু বাচ্চা দেয়, বাচ্চা আবার মা হয়, মা হয়ে আবার বাচ্চা দেয়, এই করতে 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 ক্রমান্বয়ে যেইভাবে পাহাড় পরিমাণ অর্থে রূপান্তরিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমার এই খেজুর পরিমাণ দানটা তুমি কাল হাসরের দিন পাহাড় পরিমাণ রূপে রূপান্তরিত দেখতে পাবে। তাহলে দান করলে কি অসুবিধা আছে? আরো জোরে, আরো জোরে বলে। হ্যাঁ, দান করলে লাভ না, না লস? আরো জোরে। আবার আসেন, আমরা তো একজনের 2 তালা বানাইলে আমি 3 তালা বানাই। আমরা হচ্ছি, একজনের ছেলে যদি লন্ডন যায়, আমারটা যাবে আমেরিকা। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, অসংখ্য হাদিস এই 2 চোখে দেখার সুযোগ সৌভাগ্য হয়েছে, অনেক কিতাব দেখার সুযোগ হয়েছে। আল্লাহ রাসূল কোথাও বলেনি যে বড় বিল্ডিং বাড়ি গাড়ি নিয়ে তুমি কম্পিটিশন করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই হাদিসখানা। আমার নবী বলেছেন, পৃথিবীতে যদি কম্পিটিশন করতে হয় তাহলে শুধুমাত্র 2 শ্রেণীর মানুষের সাথে করো। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো মানুষের সাথে কম্পিটিশন করিও না। ওই 2 শ্রেণীর মানুষ কে রে বন্ধু? এই 2 শ্রেণীর মানুষ হলো, একজন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের শিক্ষা দিয়েছে, আল্লাহ তাকে মনোনীত করেছে, আল্লাহর পছন্দ মতো বানিয়েছে। আল্লাহ চাইলে যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে গোলামি করাতে পারে, আল্লাহ চাইলে। ঠিক কিনা বলেন বন্ধু? আমার নবী বলেছেন, ওই সমস্ত মানুষগুলো যারা ছেড়ে দ্বীনের শিক্ষা অর্জন করেছে, তাদের শিক্ষা থেকে সমাজের মধ্যে, জাতির মধ্যে আলো ছড়িয়ে যায়। ঠিক তোমরা এমন ভাবে ওই মানুষটার সাথে তোমরা কম্পিটিশন করো। হুজুর কেমনে? যে হুজুর একটা হলো যাকে দ্বীনের শিক্ষা দেওয়া হয়েছে, দ্বীন অনুযায়ী সে দ্বীনকে মানুষকে সঠিক পথে নিয়ে আসতেছে, কি করতেছে, ওই মানুষটার সাথে তুমি কম্পিটিশন করো।
দুই নাম্বার হলো সমাজের মধ্যে যারা প্রভাবশালী দৌলতদার আছে, সে শুধু পবিত্র কাজে ভালো ভালো কাজে সে কি করে খরচ করে, এমন পরিস্থিতিতে তুমি কি করো, ওই সমস্ত মানুষকে ফলো করে তার সাথে কম্পিটিশন করো। আজকে এই দুইটার একটার সাথেও কিন্তু আমরা নাই, কথা কয় না। সঠিক শিক্ষার কাছেও নাই, যিনি দান করছে তাকে তো আমরা ফলোই করি না, কথা ঠিক আছে তো। দুই নাম্বার হলো আমার নবী বলেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো। এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি, ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার আমার নবী বলেছে, মৃত্যুবরণ করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও, এগুলোই হলো তোমার সম্পদ। যা তুমি পৃথিবীতে রেখে যাও, এগুলো একটাও তোমার সম্পদ না, কারণ তুমি মরার পরে ফিরে এসে আর মালিকানা দাবি করতে পারবা না। সন্তান মদও খাইতে পারে, গাঁজাও খাইতে পারে, জুয়াও খেলতে পারে, নষ্ট পথে উড়িয়ে দিতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষ যারা, তাদেরকে বলবো, আপনি যা উপার্জন করেন তা থেকে আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করে যান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, আমার সম্পদ আমার সম্পদ, মানুষ বারবার বারবার বন্ধু বলতে থাকে। রাসূল বলেছেন, তিনটি সম্পদ মাত্র মানুষের, আর বাকিগুলো তার নিজের নয়। একটি হলো যেই পোশাক পরিধান করে করে সে পুরনো করে ফেলে। দুই নাম্বার হলো খাবার খেয়ে সে যতটুকু খায় সেটাই হলো তার সম্পদ। তিন নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তাই হলো তার সম্পদ। আর বাকি যে জায়গা জমি বাড়ি গাড়ি সন্তান সন্ততি সোনা গয়না আছে, এগুলো সব কিছু পরিত্যাগ করে যেতে হয়। এই জন্য এগুলো কখনোই তার নিজের হতে পারে না। এই জন্য বন্ধু বলবো, এই জান্নাতের ঘর বাইতুল্লাহ আপনারা বেলবাড়ি পূর্ব পাড়ার মানুষগুলোর জন্য সুবর্ণ সুযোগ। আপনারা সবাই সবার জায়গা থেকে আপনারা আল্লাহর ঘরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বলে গেলাম, বাবুল কাকা আমার সাথে অনেক কথা বলেছে, জলিল কাকার জামাই, ওর নাম যে কি, কতবার আমার সাথে দেখা করেছে, কথা বলেছে, তার নাম কি, সাইফুল ইসলাম। জামাই অত্যন্ত অনেস্ট ম্যান, আমি খুব পছন্দ করেছি। শ্বশুর বাড়ির মসজিদের জন্য অনেক পরিশ্রম করতেছে। বাবুল কাকাও আমার সাথে কথা বলেছে। আমি বলেছি, আমার মসজিদে আমি যেমনিভাবে আন্তরিকতা নিয়ে কাজ করেছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদের মসজিদের সাথে আমি নিজে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, হাতকে শক্ত করে রাখবেন না, কারণ দুইটা চোখ খাটলেই কিন্তু শেষ, কিছু নাই। আরে মিয়া, এখনকার ছেলেরা তো বেদাত বলবে, বেশি দিন নাই কিন্তু এখনকার ছেলেরা বাবা মা মারা গেলে দোয়া লাগবে না, বেদাত বলবে, কারণ কাঠমোল্লার সংখ্যা অনেক বেড়ে গেছে, কথা কয় না কেন? যাদের মধ্যে রাসূলের কোনো আদর্শই নেই, আছে না নাই? আমি যেটা ঢুকতে চাইছিলাম ঢুকতে পারবো না, প্রশাসনিকভাবে নাকি প্রেশার আছে, একটার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে হবে। আমার পরে যিনি আছে উনি চলে আসবে, হযরত মাওলানা কাউসার আহমেদ শাহপুরী সাহেব। তা আমি আপনাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চাইছিলাম কিছু আদায় করতে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমি পারছি না। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই কি করবেন, মসজিদের দিকে হাত বাড়াবেন তো, কথা কয় না। আরে আপনারা মনে করেন না টাকা আল্লাহর ঘরে দিলে, আল্লাহর কাজের জন্য দিলে শেষ হয়ে যায়। আপনি শুধু খরচ করে দেখেন, দেখবেন আবার কিভাবে আসবে। তবে দান যে করবেন, আপনাদেরকে বলি, দান যে করবেন শর্ত মেনে করতে হবে। সুদের টাকা দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি জানেন যে টাকাটা হারাম পথে আসছে, ওই টাকা দিতে পারবেন, এটা সওয়াব তো হবেই না, বরং ফি দেখাইবেন। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের দেশে তো এখন বর্তমানে সব জায়গায় একটা প্রচলিত একটা ধারা তৈরি হয়েছে, সুদ। জামাই থাকে বিদেশ, বউ সুদ খায়, ছেলে থাকে বিদেশ, মা সুদ খায়, বাবা সুদ খায়। আপনারা জানেন কিনা জানেন, আমাকে যেহেতু 12:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি আর বেশি বলছি না। আমার নবী যে মেরাজে গেছে আপনারা তো সবাই জানেন না? মেরাজে যখন গেলেন, জান্নাত জাহান্নাম তো রাসূল দেখেছেন, জাহান্নামের দিকে তাকায়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এরা কেডা রে, এরা কারা রে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামদারি উম্মত, এগুলো পৃথিবীর সুদখোর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। ওমা নাউজুবিল্লাহ কয় না, আরে আরো জোরে। সামূর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
হাদিসটা অনেক লম্বা, মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। এখান থেকে একটা জায়গা আমি ফাইন্ড আউট করতে চাই বন্ধু। আল্লাহর নবী স্বপ্ন যুগে ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হলো। বের হওয়ার পরে নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে আমার নবী দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু সে পারে আসতে পারে না। আরেকজন লোক পাড় থেকে পাথর নিক্ষেপ করছে। আমার নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, বন্ধু এই মানুষগুলো, এই মানুষটাকে কেন তাকে নদী থেকে, রক্তের নদী থেকে তাকে উঠতে দেওয়া হয় না? এবার ওই প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তার সাজা, কারণ সে সুদের মাধ্যমে সারাটা জীবন মানুষের রক্ত চুষে নিয়েছে। আপনারা মনে করেন টাকা নেয়, আসলে টাকা নেয় না, গরিবের অসুস্থ মানুষের রক্ত চুষে নেয়। আরে কথা কয় না, বুঝেন নাই? টাকা দিয়া বাজার করেন না, বাজার আইনা রাইন্দা দেনা বউয়ে, তারপরে খান। খাবার থেকে তো শরীরে রক্ত হয়, তো টাকা যদি হারাম হয় রক্ত কেমনে হালাল হয়? কথা কয় না কেন? এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীটা হলো রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে, সেটা তার সাজা। রক্ত কি নির্দিষ্ট সময়ের পরে সুঘ্রাণ কয় না দুর্গন্ধ? কথা কয় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা মাত্র উপার্জন করলো, সে যেন 36 বার তার মার সাথে জিনা করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, সুদের টাকা না দিলে বিচার আচারের শালির যারা বসতে আসে সুদখোরের পক্ষ হয়ে, আল্লাহ রাসূল বলেছেন এই সুদকে ঘিরে যা হয় সবার জন্য সমান সাজা, কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটা ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, আমার নবী বলেছেন, তুমি জানো একটা মানুষ অনেক বড় জালেম, অনেক অন্যায় করতেছে, অনেক অপরাধ করতেছে, অনেক জুলুম করতেছে, অনেক অত্যাচার করতেছে। তুমি তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য, তুমি তার কাছ থেকে সুবিধা পেয়ে অন্যায়ের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য কিছু কিছু টাকা নিয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানো লোকটা অপরাধী, তুমি জানো লোকটা অন্যায়কারী, তারপরও দুনিয়ার স্বার্থের জন্য তুমি তাকে উৎসাহিত করছো। রাসূল বলেছেন, তুমি জেনে বুঝে করলা, তুমি আর মুসলমান রইলা না, তুমি মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। মনে রাখবেন, চুরি করে মাল রাখার জায়গা না থাকলে চোর কোনোদিন চুরি করবে না। অন্যায় করার পরে যদি প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে সে কখনোই অন্যায় করবে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? বুঝে আসছে তো? তাহলে এই অপরাধগুলো কি করা যায়? করবেন? কি লাভ কন্ত? সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়া, জমি কিনে কি লাভ? এগুলো তো আপনি খেয়ে যেতে পারবেন না। একটা মানুষ খাইতে দৈনিক কয় টাকা লাগে? আমি সকালে কটা পান্তা ভাত খাইছি, সারা দিন শেষ। কটা পান্তা ভাত খাইছি কাঁচামরিচ আর পেঁয়াজ ডোলা দিয়ে। মারে বলতেছি, বহু বছর, আজকে মানে 7-8 বছর পান্তা ভাত খাই না। গরম পড়ছে, মারে কইছি, মা পান্তা ভাত খামো আজকে সকালে। তাও খাইছি 1টা বাজে। তো এই যে খাবারটা, আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এই যে পান্তা ভাত কতটুকু খাওয়া যায়? একটু ভাত, একটু পানি। দেখেন আপনার কিন্তু অর্ধবেলা চলে যাচ্ছে। তো কেন দেখবেন মানুষ হালাল পথে উপার্জনটা দিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে, কিন্তু অতিরিক্ত করার জন্যই কিন্তু মানুষ হারামের সাথে যুক্ত হয়ে যায়। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এই মসজিদে, আল্লাহর ঘরে আপনারা কিন্তু কেউ কি করবেন না, সুদ ঘুষের টাকা কখনোই দিবেন। প্রয়োজনে কষ্ট করে নিজের ঘাম জড়ানো টাকা মসজিদে দিবেন, এটা কাজে লাগবে। আমি এই সমস্ত মানুষগুলো নিয়ে করোনাকালে একটা গজল লিখেছিলাম। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা, আমার সুর। অনেক লিখেছি, খুব রিসেন্টলি বই প্রকাশিত হবে, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই গজলটা কেন লিখেছি জানেন? অনেক জালেম আমার নিজের চোখে দেখেছি। গোটা নিজের দেশ ঘুরে, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখেছি অনেক ধরনের মানুষ জুলুম করে, সেটা দেখি, সেটা নিজের উপর নিজে করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর জুলুম করে না, আল্লাহর বান্দা নিজেই নিজের উপর জুলুম করে।